নিজের বোন এবং নিজের ৭ বছরের ভালোবাসাকে একসাথে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ভালোবাসা প্রকাশ করতে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নূর। বৃষ্টি ঝরছে অঝরে। কলেজের মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে সে। আশেপাশে ভবনে অনেক ছাত্রছাত্রী হাঁটাচলা করছে, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ ওই মাঠের এক সাইডের চলতে থাকা নাটকের দিকে। সেখানে আরিয়ান, তার সম্পর্কে চাচাতো ভাই, যার সাথে ৭ বছর যাবৎ তার ভালোবাসার সম্পর্ক। নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত তাকে। সেই আরিয়ান আজ নুসরাতের নিজের ছোট বোন জুইকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথা বলছে। ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও সে স্রেফ এক পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি আরিয়ান ভাই। জানি না কখন কিভাবে, কিন্তু এখন শুধু এতটুকু জানি যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউকে। জুইয়ের কথাগুলো শেষ হতে না হতেই আরিয়ান তাকে আবার শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। আগলে নীল একদম নিবিড়ভাবে, যেন নিজের বক্ষ মাঝেই মিশিয়ে ফেলবে তাকে। কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে দুজন। আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে ইচ্ছেমতো। ঝুমঝুম এই বৃষ্টিতে জুই আজ তার বান্ধবীদের সাথে ভিজতেছিল। আর ঠিক এই সুযোগেই আজ চাচাতো ভাই আরিয়ান তার মনের কথাগুলো জারি করে দিল, জুইয়ের সামনে সঁপে দিল নিজের দীর্ঘদিনের জমানো সব অনুভূতির কথা। জুইয়ের মনেও ছিল অগাধ অনুভূতি, তবে তা এতদিন ছিল সযত্নে অপ্রকাশ্য। এর একমাত্র কারণ ছিল তার বড় বোন নূর। যে মানুষটাকে জুই এখন খুব ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে, এই মানুষটার সাথেই দীর্ঘদিন যাবত ভালোবাসার নিবিড় সম্পর্ক চলছে বড় বোন নূরের। কিন্তু এই মুহূর্তে কেন যেন জুইয়ের মাথা থেকে সবকিছু উবে গেল। মুহূর্তেই ভুলে গেল বড় বোনের মুখটা। আরিয়ান নিজেও জানে না তার আসলে কি হয়েছে কিছুদিন যাবৎ। কেন নূরের চেয়েও বেশি তার মনের গহীনে বিচরণ করে এই মেয়েটা? কাজটা তো মোটেও উচিত নয়। সে তো নূরকেই ভালোবেসেছে। তবুও কেন জুইকে দেখলেই তার চোখের পলক থমকে যায়? অনেকদিন যাবত এই চরম দ্বিধায় ভুগছিল আরিয়ান, যদিও সে তখনও নূরের সাথেই রিলেশনে ছিল। তবে এতদিন এই দুজনের কেউ নূরকে সামান্যতম অনুভব করতে দেয়নি যে তাদের মনে একে অপরের জন্য কোনো বিশেষ অনুভূতির জন্ম হচ্ছে। নূর ছিল এই সব কিছুর অন্তরালে, একদম অজানা এক অন্ধকারে। দুজনে যেন আজ পৃথিবীর সবকিছু ভুলে গেছে। বৃষ্টির প্রচণ্ড দাপটে আশেপাশে মানুষের আনাগোনাও কম, সবাই হয়তো যে যার মতো ক্লাসের দিকেই ছুটে গেছে। তবে তাদের সব বন্ধুবান্ধবরা কাছাকাছি অবস্থান করছে। হঠাৎ যেন সম্বিত ফিরল জুইয়ের। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে কিছু একটা মনে পড়তেই সে ছিটকে সরে যেতে চাইল। কিন্তু আরিয়ান তাকে সরার সুযোগ দিল না, আবারও এক ঝটকায় টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর খুব শান্ত স্বরে প্রশ্ন করল, কি হলো? সরে যাচ্ছিস কেন? জুই নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিফল চেষ্টা করে বলল, ছেড়ে দিন আরিয়ান ভাই। ঠিক হচ্ছে না এটা। কি ঠিক হচ্ছে না? আমি আপনাকে ভালোবাসতে পারি না। আপনিও আমাকে ভালোবাসতে পারেন না। এটা উচিত না। কেন উচিত না? আমি আপুকে এত বড় ধোঁকা দিতে পারব না। এত বড় যন্ত্রণা, এত বড় ধাক্কা, সেটাও তার নিজের বোনের দ্বারা। আপু সহ্য করতে পারবে না। আমি পারব না এটা করতে। তাহলে কি তুই দিনের পর দিন নূরকে অন্ধকারে রাখতে চাস? আমি চাই না নূরকে অন্ধকারে রাখতে। আমি ওকে ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি। আরিয়ানের কণ্ঠে এবার এক ধরনের কাঠিন্য আর সত্যের স্বীকারোক্তি। জুই মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল, শুধু নিজেরটা ভাবলে হবে না আরিয়ান ভাই। আপনি আপুর কত শখের মানুষ জানেন সেটা? অবশ্যই জানেন, সবকিছুই জানা আপনার, তারপরও কেন? না না না, আমি এটা কথাটা সম্পূর্ণ করার আগেই আরিয়ান তার ঠোঁটে একটি আঙুল দিয়ে তাকে থামিয়ে দিল। জুই আরও কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই আরিয়ান করে বসল এক অভাবনীয় কাণ্ড। বৃষ্টির তীব্রতায় সেখানে তখন বন্ধুবান্ধবরা বাদে অন্য কোনো মানুষ ছিল না। আরিয়ান সাথে সাথে নিজের ওষ্ঠাধর মিশিয়ে দিল জুইয়ের ওষ্ঠাধরে। সহসা আকাশে এক ঝলক হালকা বিদ্যুৎ চমকে উঠল। জুই প্রথমে তাজ্জব বনে গেলেও মুহূর্তেই কোনো এক অজানা আবেশে অবশ হয়ে গেল সে। নিজের অবাধ্য হাত দুটো পরম আস্থায় আরিয়ানের ঘাড়ে রাখল সে। এই ছুঁয়ে দেওয়া বেশিক্ষণ স্থায়ী ছিল না। ওষ্ঠাধর ছেড়ে আবারও দুজনে একে অপরকে আলিঙ্গন করল পরম মায়ের সাথে। জুইয়ের মাথা থেকে আবারও কেন যেন আপুর কথাটা পুরোপুরি বেরিয়ে গেল। সে স্রেফ চোখ বুজে আচ্ছন্ন হয়ে জড়িয়ে ধরে আছে আরিয়ানকে। আরিয়ানেরও ঠিক একই অবস্থা। আশেপাশে থাকা বন্ধুবান্ধবীরা কেমন যেন কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। হয়তো দৃশ্যটা তাদের মোটেও পছন্দ হয়নি।
কারণ তারা সবাই খুব ভালোভাবে জানে নূরের সাথে আরিয়ানের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথা। কিন্তু তারপরও আজ চোখের সামনে এসব কেন হচ্ছে তা তাদের সবার কাছেই এক বড় অজানা রহস্য। খানিক বাদে আরিয়ান আর জুই একে অপরকে ছেড়ে দাঁড়াল। আরিয়ান এখনও জুইয়ের হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে। তার চোখে একরাশ মুগ্ধতা। সেই গভীর তাকিয়ে থাকা দেখে কেন যেন ভীষণ লজ্জা পেল জুই। হঠাৎ মাথা নিচু করল সে। ঠিক তখনই মাথা ঘোরাতেই জুইয়ের চোখ পড়ল তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি আবয়বের দিকে। তারা ছিল মাঠের একটা প্রান্তে। কিন্তু তাদের থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ ঠিক মাঠের মাঝখান বরাবর একটি মানবীর আবয়ব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পরনে সাদা রঙের ফ্রক টাইপ লিলেন জামা, যা বৃষ্টির ছোঁয়ায় এখন গায়ের সাথে লেপ্টে আছে। ওড়নাটা অবহেলায় কাঁধে ঝুলে থাকলেও চুলগুলো খোলা, কোমর পর্যন্ত ছড়ানো সেই দীর্ঘ কেশরাশি ভিজে একদম চুপসে গেছে। মেয়েটিকে দেখেই যেন আকাশ ভেঙে পড়ল জুইয়ের মাথায়। ঠিক সেই মুহূর্তেই যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে আকাশে তীব্রভাবে বিদ্যুৎ চমকে উঠল। আতঙ্কে দুপা পিছিয়ে গেল জুই। তাকে হঠাৎ এভাবে পিছিয়ে যেতে দেখে কপাল কুঁচকাল আরিয়ান। জুইয়ের আতঙ্কিত দৃষ্টি অনুসরণ করে ওই দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল সেও। বুকটা ধক করে উঠল তার। ওই দূরে একাকী দাঁড়িয়ে আছে নূর। পুরো নাম নুসরাত জাহান নূর। সে সম্ভবত অনেকক্ষণ যাবৎ এখানেই দাঁড়িয়েছিল, তবে মত্ত আরিয়ান বা জুইয়ের কেউ তাকে এতক্ষণ খেয়াল করেনি। তারা অন্য এক নিষিদ্ধ অনুভূতির নাটকে ব্যস্ত থাকলেও নূর ছিল এই মাঠের এক নীরব দর্শক। নূর একদম নিথর, স্তব্ধ। ঝুম বৃষ্টিতে ভিজে একাকার মেয়েটি কাঁদছে কি না তা বোঝার কোনো উপায় নেই, কারণ বৃষ্টির পানি আর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে নূরের স্থির মুখমণ্ডল বেয়ে গড়িয়ে পড়ছে। তার পলক্ষীন দৃষ্টি শুধু নিবদ্ধ ওই দুজনের উপর। উন্মুক্ত আকাশের নিচে এই প্রলয়ঙ্করী বৃষ্টিতে এক মায়াবী হাহাকার যেন তাকে ঘিরে রেখেছে। শ্বেতশুভ্র পোশাকে ভেজা নূরকে দূর থেকে কোনো এক বিষণ্ণ জলপরীর মতো লাগছে, যার বিশ্বাস আজ এই বৃষ্টির ধারার মতোই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। নূর শুধু স্থির দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল আরিয়ান আর জুইয়ের দিকে। জুইয়ের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, সেই সাথে আরিয়ানেরও। দুজনের মনে এখন কেবল একটিই ভাবনা, নূর এখন কি করবে? চিৎকার করবে? সিন ক্রিয়েট করবে? গালাগালি করবে? নাকি জুইয়ের গালে সপাটে থাপ্পড় বসিয়ে দেবে? জুই মনে মনে নিজেকে প্রস্তুত করে নীল সবটুকু ঘৃণা আর লাঞ্ছনা সহ্য করে নিতে। কিন্তু তার মস্তিষ্ক যেন বারবার অবশ হয়ে যাচ্ছে। নূর এখনো চুপ কেন? ওভাবে মূর্তির মতো কেন দাঁড়িয়ে আছে? কিছু বলছে না কেন? এই নিস্তব্ধতা যেন আসন্ন কোনো প্রলয়ের সংকেত। আরিয়ানেরও আর সহ্য হচ্ছে না। নূর অত্যন্ত চঞ্চল এক মেয়ে, যার এতক্ষণে পুরো ক্যাম্পাসে ঝড় উঠিয়ে ফেলার কথা। কিন্তু সে এমন ভয়াবহ রকমের নিশ্চুপ কেন? তার কি খুব বেশি কষ্ট হচ্ছে? নাকি কষ্টের তীব্রতা অনুভূতির সীমানা ছাড়িয়ে গেছে? আরিয়ান বুঝতে পারছে না কিছু, তার মাথা কাজ করছে না। সে কি করে পারল নূরের সাথে এমনটা করতে? এই হাড় কাঁপানো বৃষ্টির মাঝেও তাদের দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। পৃথিবীর সব ভাবনা তুচ্ছ হয়ে এখন দুজনের মনে একটাই চিন্তা, তা হল নূরকে নিয়ে। দুজন রুদ্ধশ্বাসে অপেক্ষায় আছে নূর এবার কিছু বলবে, চিৎকার করে আকাশপাতাল কাঁপাবে। কিন্তু কিছুই বলছে না নূর, আগের মতোই নির্বাক দাঁড়িয়ে আছে। এই নীরবতা যেন অসহ্য হয়ে উঠছে জুইয়ের কাছে। সে শুধু মনে মনে আর্তনাদ করে বলছে, আপু, আপু, আমি কিছু জানি না কিভাবে কি হলো। তুমি কিছু বলো। কিছু তো বলো। কিন্তু অপরাধবোধে তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। হঠাৎ নূরের শরীরটা যেন টলে উঠল। কোনো এক অদৃশ্য ভারে ভেঙে পড়ে নূর ধপ করে বসে পড়ল ভেজা মাটির উপর। দুই হাত দিয়ে মাটিতে ভর করে কোনোমতে সে নিজেকে ধরে রাখল। মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল সে। নূরের এই হঠাৎ বসে পড়াটা দেখে মনে হল কোনো এক বিশাল পাহাড় বুঝি ধসে পড়ল মাটির বুকে। ওভাবে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়তে দেখে জুই আর আরিয়ান কয়েক কদম দৌড়ে আসতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চোখের পলকে এক হাত উঁচু করে তাদের থামিয়ে দিল নূর। মুহূর্তেই থমকে দাঁড়িয়ে গেল দুজন। এক পা এগোনোর সাহসটুকু আর হল না তাদের। নূরের সেই হাত উঁচু করে দেওয়াটাই স্পষ্ট জানিয়ে দিল, তারা যেন ভুলেও তার কাছে আসার দুঃসাহস না দেখায়। তাদের দিকে একটিবারের জন্য চোখ তুলে তাকাল না নূর। জুইয়ের হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসার উপক্রম। সে কাঁপা কাঁপা কণ্ঠে আরিয়ানকে বলল, আরিয়ান ভাই, আপুকে বাঁচিয়ে নিন প্লিজ। আরিয়ান একদম নিশ্চুপ। অপরাধবোধের এক চরম শিখরে পৌঁছে সে যেন পাথরের মতো স্তম্ভিত হয়ে গেছে। জুই আবারও ব্যাকুল হয়ে বলল,
আমার আপু এমন না। আমার আপু সবকিছু সহ্য করে চুপ হয়ে যাওয়ার মানুষই নয়। আমার ওই চঞ্চল আপু এভাবে চুপ হয়ে গেল কেন? আমার বুক কাঁপছে আরিয়ান ভাই। আপুকে বাঁচিয়ে নিন। কিছু করুন। আরিয়ানের নিজের ভেতরটাও তখন থরথর করে কাঁপছে। নতুন করে জুইয়ের প্রতি ভালোবাসা জন্মালেও নূরের জন্য এক বিশাল মায়া তার মনের কোথাও না কোথাও সব সময়ের জন্য আছে। এতদিন যে মেয়েটিকে সে ভালোবেসে আগলে রেখেছিল, আজ নিজেরই হটকারিতায় সেই মেয়েটির এমন করুণ দশা। এ দৃশ্য সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কি করবে, কোন দিকে যাবে, তার কোনো হদিশই যেন পাচ্ছে না আরিয়ান। মস্তিষ্ক পুরোপুরি অচল হয়ে গেছে তার। হঠাৎ নূর উঠে দাঁড়াল। টলটলে পায়ে টাল সামলে নিয়ে সে যখন সোজা হয়ে দাঁড়াল, তখন তার অবয়বে কোনো চঞ্চলতা নেই, নেই কোনো অস্থিরতা, বরং সেখানে জমাট বেঁধেছে এক ভয়ানক শান্ত হাহাকার। নূরের বুকের ভেতরটা তখন অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। গত কয়েক বছরের প্রতিটা মুহূর্ত নূরের চোখের সামনে এক একটা চাবুকের মতো আছড়ে পড়ছে। আরিয়ান, যাকে সে নিজের অস্তিত্বের অর্ধেক ভেবেছিল, যার প্রতিটা হাসিতে নূর নিজের পৃথিবী সাজাত, সেই মানুষটা আজ তাকে এক মুহূর্তের মধ্যে পর করে দিল। তাও আবার কার জন্য? নূরেরই রক্তের ছোট বোন জুইয়ের জন্য। সম্পর্কের যে বুনন এতদিন নূর আগলে রেখেছিল, তা ছিল একাধারে রক্তের এবং ভালোবাসার। একদিকে নিজের ছোট বোন জুই, যাকে সে পরম মমতা দিয়ে আগলে রেখেছে সবসময়। আর অন্যদিকে আরিয়ান, যে ছিল তার বহু বছরের তিল তিল করে জমানো বিশ্বাস আর ভালোবাসার এক নিরেট পাহাড়। নূরের মাথায় এটা আসছে না যে কি করে সম্ভব। জুই কি করে পারল তার বড় বোনের প্রণয় এভাবে বিষ ঠেলে দিতে? আর আরিয়ান? সে তো জানত নূরের নিঃশ্বাসে শুধু তার নাম লেখা, তবে কোনো নেশায় সে নূরেরই ছোট বোনকে বক্ষ মাঝে আগলে নিল। কি করে ওর ওষ্ঠধর ছুঁয়ে দিল? কই, নূরকে তো এত বছরে একবারও ওভাবে ছোঁয়নি। ধোঁকা তো অনেকে খায়, কিন্তু নূরের পাওয়া এই ধাক্কাটা কোনো সাধারণ বিশ্বাসঘাতকতা নয়। এটা যেন এক জীবন্ত খুনের চেয়েও ভয়ানক। তার মস্তিষ্ক বারবার একটা কথাই বলছে, সে নিঃস্ব। তার আর কেউ নেই। যে বোনকে সে এত আদর করেছে সারা জীবন আর যে পুরুষকে সে জীবনসঙ্গী হিসেবে স্বপ্ন দেখেছে, তারা দুজনেই আজ নূরের অস্তিত্বের শিকড় ছিঁড়ে ফেলেছে। সে আজ বুঝে গেল, পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্রটি অন্য কেউ নয়, বরং নিজের সবথেকে আপন মানুষটিই চালিয়ে দেয়। নূরের মনে হচ্ছে এই ঝুম বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাকে বলছে যে সে এতদিন এক মরীচিকার পেছনে ছুটেছে। নূর সোজা হয়ে দাঁড়িয়ে এক পলক আরিয়ান আর জুইয়ের দিকে তাকাল। তার ওই চাহানিতে হাজারটা প্রশ্নের উত্তর লুকিয়ে থাকলেও ঠোঁট দুটো রইল একদম নিশ্চল। যেন এই বিশ্বাসঘাতকদের সাথে কথা বলার মতো শব্দ আজ তার অভিধানে বাকি নেই। নূর আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না। সারা শরীরে অবশিষ্ট যতটুকু শক্তি সঞ্চিত ছিল, সবটুকু নিংড়ে দিয়ে এক অসম্ভব জোরে দৌড় লাগাল সে। কলেজের গেট দিয়ে যেন এক তপ্ত বাতাসের মতো বেরিয়ে গেল নূরের সেই নিথর শরীরটা। চমকে গেল আরিয়ান আর জুই। নূর কই যাচ্ছে? কোথায় যাচ্ছে ও? কিছুই তো বলল না। কেন এমন পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল? কেনই বা অদ্ভুতভাবে ওভাবে পালাচ্ছে? আর কিছু ভাবার শক্তি নেই কারও। হিতাহিত জ্ঞান হারিয়ে সমান্তালে তারা দুজনেও ছুটল নূরের পিছু পিছু। রাস্তা দিয়ে তীব্র গতিতে গাড়িঘোড়া ছুটে চলছে। নূর ছুটছে তার নিজ গতিতে। আজ ফুটপাত নয়, মেইন রোড দিয়েই পাগলের মতো ছুটছে সে। নূরের মগজ আজ কাজ করছে না, হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেয়েছে। সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তার কোনো হুঁশ নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই বিভৎস দৃশ্য, আরিয়ান আর জুইয়ের ওষ্ঠাধর এক হয়ে যাওয়া। তার প্রিয়তম অন্য কারো ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়েছে, এটা কি সহ্য হওয়ার মতো? তাদের থেকে অনেকটা দূরে নূরের পিছু পিছু দৌড়ে আসছে আরিয়ান আর জুই। রাস্তার গোলমালের মাঝেও তারা সর্বোচ্চ শক্তিতে চিৎকার করে ডাকছে নূরকে। কিন্তু সেই ডাক নূরের কানে যেন কিছুতেই পৌঁছাচ্ছে না। সব আওয়াজ আজ অর্থহীন। ঠিক তখনই সামনে থেকে একটি কালো রঙের বিশাল প্রাইভেট কার ধেয়ে আসছিল। নূরের সেই দিকে কোনো নজর নেই। সাথে সাথে ঠিক নূরের সামনে এসে তীব্র শব্দে ব্রেক করল সেই গাড়িটা। গাড়িটা ঠিক সময়ে ব্রেক করলেও নূর নিজেকে থামাতে পারেনি, সে সজোরে গিয়ে ছিটকে পড়েছিল গাড়ির বন্টের উপরে। মাথায় প্রচণ্ড একটা ঝাঁকুনি লাগার সাথে সাথেই তার চারপাশের পৃথিবীটা এক নিমেষে অন্ধকার হয়ে এল, যন্ত্রণার তীব্রতায় সেখানেই জ্ঞান হারিয়ে ফেল সে। সেই গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে একজন পুরুষ। পরনে ধবধবে সাদা শার্ট, কনুই পর্যন্ত হাতা গোটানো। চোখে সানগ্লাস, আর হাতে একটি সাধারণ কিন্তু ক্লাসি ঘড়ি। তার পাশের সিটে বসা ছিল তার 5 বছরের বাচ্চা ছেলেটা।
মানুষটা যখনই বুঝতে পারল তার গাড়ির সামনে কোনো এক মেয়ে এসে ছিটকে পড়েছে, সাথে সাথে তড়িঘড়ি করে গাড়ি থেকে বের হতে গেল। তখনই তার বাচ্চা ছেলেটা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, পাপা কোথায় যাচ্ছ? ইটস অ্যান ইমার্জেন্সি বেটা। তুমি বসো, আমি আসছি গু। সাথে সাথে গাড়ি থেকে নেমে এলো লোকটা। আকাশ ভেঙে বৃষ্টি নামছে অঝোরে, সেই অবস্থাতেই পুরো ভিজে সে এসে দাঁড়াল অচেতন হয়ে পড়ে থাকা মেয়েটির পাশে। কোনো দ্বিধা না করে সাথে সাথে সে মেয়েটিকে 2 হাতে আগলে ধরে তার চেহারার দিকে তাকাল। আর নূরের মুখটা দেখতেই যেন ভেতর থেকে থমকে গেল সে। তীব্র এক বিস্ময়, কিছুক্ষণ একদম স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটার নিষ্পাপ মুখের দিকে। তার পরক্ষণেই লোকটার মুখের চোয়াল শক্ত হয়ে এল। চোখ দুটো গরম হয়ে উঠল, বৃষ্টির ফোঁটার সাথে মিশে টুপটুপ করে যেন তার চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। এদিকে আরিয়ান আর জুই হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছিল নূরের দিকে। কিন্তু গাড়ি থেকে নেমে আসা সেই মানুষটাকে চোখের সামনে দেখেই তারা চিনে ফেল। মুহূর্তের মধ্যে তাদের পা দুটো মাটির সাথে জমে যায় সেখানেই। এক অজানা আতঙ্কে হাত পা কাঁপতে লাগল দুজনের, আর এক কদমও এগিয়ে কাছে আসার সাহস পেল না তারা। ওদিকে ওই লোকটা পরম মমতায় কোলে তুলে নীল নূরকে। তারপর গাড়ির পেছনের দরজা খুলে তাকে সাবধানে সিটে শুইয়ে দিল। লোকটা আবার ড্রাইভিং সিটে এসে বসতেই তার ছোট্ট ছেলেটা কৌতূহল আর ভয় মেশানো চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, হু ইজ শি, পাপা?